দেখো, কুলম্বের সূত্র থেকে আধানের এককের সংজ্ঞা দেওয়া যায়। আমরা জানি সিজিএস পদ্ধতিতে আধানের একক কি? স্ট্যাট কুলম্ব। দেখো, শূন্যস্থানের কুলম্বের সূত্রটা হচ্ছে F = Q1 Q2 বাই R স্কোয়ার। এখন Q1 এবং Q2 অর্থাৎ দুটি সমান আধান আমরা শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলাম। তাহলে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি এক ডাইন হয়, তাহলে দেখো এফ এর জায়গায় আমি এক ডাইন বসাতে পারবো, আর Q1 এবং Q2 দুটোই সমান, তাহলে কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার, আর দূরত্বটা নিচে আমি 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে? কিউ স্কোয়ার সমান 1। তাহলে কিউ সমান কি? +-1। তখন এই আধানের এককে আমরা একই এসু আধান বলবো। তার মানে একই এসু আধানের সংজ্ঞা যেটা হবে, দুটি সমপরিমাণের সমজাতীয় আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখলে যদি তাদের পারস্পরিক বিকর্ষণ বল এক ডাইন হয়, তবে প্রতিটি আধানের মান 1 স্ট্যাট কুলম্ব বা 1 ইএসইউ হবে। অনুরূপভাবে এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কি? কুলম্ব। তাহলে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কি? F = 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার। এই 1/4πε0 ভ্যালুটা আমরা জানি 9 × 10⁹। তো সেটা বসালাম, তাহলে F = 9 × 10⁹ Q1 Q2 বাই R স্কোয়ার। ওই একইভাবে শূন্য মাধ্যমে দুটি সমপরিমাণের সমজাতীয় আধান পরস্পর থেকে 1 মিটার দূরে রাখলে যদি তাদের পারস্পরিক বিকর্ষণ বলের মান 9 × 10⁹ নিউটন হয়, তাহলে এখানে দেখো আমরা এই ফোর্সের জায়গায় 9 × 10⁹ বসাচ্ছি। তাহলে সেটা সমান কী হচ্ছে? 9 × 10⁹ সমান 9 × 10⁹ × Q²/1। তাহলে এখান থেকেও দেখো কিউ স্কোয়ারটা 1 বেরোচ্ছে। তার মানে কিউ = +-1 কুলম্ব। তাহলে আমাকে যদি বলে 1 কুলম্ব আধান বলতে কী বোঝো? কী বলবে? যে শূন্য মাধ্যমে পরস্পর 1 মিটার দূরে অবস্থিত দুটি সমপরিমাণের সমজাতীয় আধান রাখলে তাদের পারস্পরিক বিকর্ষণ বল যদি 9 × 10⁹ নিউটন হয়, তখন প্রতিটা আধানকে বলা হবে 1 কুলম্ব আধান। এবার দেখো, কোনো একটা বিন্দু আধান আমরা যখন রাখছি, এই বিন্দু আধান রাখার জন্য ক্রিয়াশীল বল কত হবে? এখানে আমি একটা আধান রাখলাম যার মান হচ্ছে তোমার Q1। এবার দেখো, এই আধানটার কাছে যদি অন্যান্য আরও আধান ডিস্ট্রিবিউটেড থাকে, অর্থাৎ একাধিক আধানের জন্য এর উপর ক্রিয়াশীল বলটা কত হবে? ধর এখানে Q2 আছে, Q3 আছে, Q4 আছে, এরকম আরও কতগুলো আধান আছে। তাহলে আমরা Q1 এবং Q2 এর পারস্পরিক বল, Q2টা Q1কে এইদিকে বল, সেই বলটা আমি ধর নাম দিচ্ছি F12। সিমিলারলি Q2টা Q1 এর উপর যে বলটা প্রয়োগ করে সেদের সংযোগকারী রেখা বরাবর হবে, সেটার নাম দিচ্ছি ধরো F13। সিমিলারলি Q4টা Q1 এর উপর যে বল প্রয়োগ করবে সেটা এই সংযোজী রেখা বরাবর হবে, অর্থাৎ সেটা ধরো আমি নাম দিলাম F14। তাহলে এই Q1 আধানের উপর মোট ক্রিয়াশীল বল F, সেটা কত হলো? যদি আমি F1 বলি, সেটা হবে দেখো F12 + F13 + F14। এই নীতিটাকে বলা হয় সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি। কি? কোনো একটি বিন্দু আধানের উপর অন্যান্য আধানগুলির জন্য ক্রিয়াশীল বল প্রতিটি আধানের জন্য যে বল ক্রিয়া করছে তাদের ভেক্টর যোগফলের সঙ্গে সমান। এই নীতিটাকে আমরা বলি উপরিপাতের নীতি। তার মানে এখান থেকে দেখো, এই 1-2 এর উপর যে বলটা ক্রিয়া করছে সেই বলটা যদি এই দুটোর মধ্যে দূরত্ব R12 হয়, এই দুটোর মধ্যে দূরত্ব যদি R13 হয়, এটা যদি R14 হয়, তাহলে কুলম্বের সূত্র থেকে আমি কি লিখি? 1/4πε যদি শূন্য মাধ্যমে থাকে, তাহলে প্রথম বলটা হচ্ছে Q1 Q2 বাই তাদের পারস্পরিক দূরত্ব R12 তাদের স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে এটা যদি কমন নিই আমি, তাহলে দেখো Q1 Q3 বাই এদের মধ্যবর্তী দূরত্ব কত? R13 তার স্কোয়ার। এরপরে দেখো Q1 Q4 আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি R14 হয়, তাহলে তার স্কোয়ার।
এই দূরত্বটা R12, এই দূরত্বটা R13, এই দূরত্বটা R14। এরকম যদি সেভারেল মানে আধান থাকে তাহলে আমরা মোট কত হবে 1/4πε0, এটা যদি শর্ট ফর্মে লিখি সামেশন অফ QI QJ বাই RIJ তার স্কোয়ার। আই যেটা ভেরিয়েবল, মানে আইটা ধরো 1-এর উপর ক্রিয়াশীল বল, তাহলে আইটা হবে 1, যেটা হবে 2, 3, 4 এরকম, যদি আরও থাকে তাহলে 5, 6 এভাবে হবে। তার মানে প্রতিটা আধানের জন্য যে বলটা ক্রিয়া করছে কোনো একটা পার্টিকুলার আধানের উপর, সেটা হবে তাদের ভেক্টর যোগফলের সঙ্গে সমান। এটাকে বলা হয় উপরিপাতের নীতি। এরপরে দেখো, যদি এই বিচ্ছিন্নভাবে কতগুলো আধান ছড়িয়ে না থেকে একটা নিরবিচ্ছিন্ন আধান বন্টন থাকে, অর্থাৎ ফোর্স ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। নিরবিচ্ছিন্ন আধান বলতে আমরা কি বুঝি? দেখো, একটা পরিবাহী তারকে আমি আহিত করলাম, এখানে একটা পরিবাহী তার আছে, তাকে আমি আহিত করলাম, কিউ পরিমাণে আধান দিলাম, ধরো এর লেংথ হচ্ছে এল আর এখানে কিউ পরিমাণের আধান আমি দিয়েছি। তাহলে একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ, যাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেন্সিটি বা আধানের রৈখিক ঘনত্ব, সেটা আমরা দেখো লিখতে পারি ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। তো ল্যামডা সমান হচ্ছে কিউ বাই এল, এটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব, অর্থাৎ একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ। তাহলে এই আধানটা তো সুষমভাবে বণ্টিত আছে পুরো তার জুড়ে। তাহলে এই আধানের জন্য, এই আধানের বন্টনের জন্য আমরা এখানে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল বল নির্ণয় করতে চাইছি। কী করে হবে? দেখো, এখান থেকে আমরা যদি এই একটা ক্ষুদ্র অংশ নেব, কারণ আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে গেলে আমি মনে রাখতে হবে যে কুলম্বের সূত্রটা কি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে, আমরা কি করলাম, আমি একটা ক্ষুদ্র অংশ নিলাম, ধরো ডিএল। এই ডিএল এ আধানের পরিমাণ কত হবে? ধরো ডিকিউ যদি হয়, সেটা হবে একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা, আর তাহলে ডিএল দৈর্ঘ্যে আধান কত থাকবে? ল্যামডা ইন্টু ডিএল। ল্যামডাটা কত? কিউ বাই এল। তাহলে কিউ বাই এল ইন্টু ডিএল হচ্ছে তোমার এই ডিকিউ আধানের পরিমাণ, অর্থাৎ এই ক্ষুদ্র অংশে আধানের পরিমাণ। তাহলে এই আধানটার জন্য এই বিন্দুতে যদি Q1 আধান রাখি, তাহলে তার উপর ক্রিয়াশীল বল কত হবে? দেখো, সেটা যদি বলি আমি ডিএফ, এই ক্ষুদ্র আধানের জন্য সেটা কত হচ্ছে 1/4πε0। Q1 Q2 বাই আর স্কোয়ার হয় তো, তাহলে এখানে Q1টা ডিকিউ আর এটা Q1 বাই আর স্কোয়ার। আরটা কত? এই দূরত্বটা, এই দূরত্ব যদি আর হয় তাহলে আমি এটা বলবো আর স্কোয়ার। এবার ডিকিউ এর জায়গায় আমরা কি বসাতে পারি? কিউ বাই এল ইন্টু ডিএল। তার মানে এটা হচ্ছে 1/4πε0 কিউ বাই এল ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিএল। যদি Q1টা আমরা 1 নিই, অর্থাৎ এখানে যদি একক আধান রাখি, তাহলে তার উপর ক্রিয়াশীল বল কোনটা হবে? এটা হবে। তাহলে এই সমগ্র তারটা কতগুলো ডিএল এর সমষ্টি, তাহলে টোটাল ফোর্স কত হবে? এদের সামেশন, এদের যোগফল। তাহলে আমরা টোটাল ফোর্স লিখবো এফ ইকুয়াল টু সামেশন অফ ডিএফ। তার মানে 1/4πε0 কিউ বাই এলটা দেখো বেরিয়ে আসবে, তার মানে সামেশন অফ ডি কিউ বাই আর স্কোয়ার। এইটা হবে তোমার টোটাল ফোর্স। এবার আধানটা যদি কোনো একটা পাতের মধ্যে থাকে, অর্থাৎ এটা তো লিনিয়ার ডিস্ট্রিবিউশন, লিনিয়ার ডিস্ট্রিবিউশন না হয়ে সারফেস ডিস্ট্রিবিউশন আছে, ধরো সেক্ষেত্রে আমরা কী করে ক্যালকুলেট করবো? ওই একই মেথড। আমরা ধরো এখানে একটা সারফেস নিলাম, একটা ক্ষেত্রফল নিলাম এস, ক্লিয়ার? একটা সারফেস নিলাম এস, এই সারফেসে কিউ পরিমাণ আধান সমভাবে বণ্টিত আছে। তাহলে এখানে আধানের রৈখিক ঘনত্ব ছিল, এখানে আমি কি করব, এই সারফেসের মধ্যে একটা ক্ষুদ্র অংশ নেব ডিএস, ডিএস একটা ক্ষুদ্র অংশ নিলাম। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কি হয়? কিউ বাই এস, অর্থাৎ একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ। তাহলে এই ডিএস এ এই অংশটায় কত আধান থাকবে? সেটা যদি ডি কিউ থাকে, সেটা হবে সিগমা ইন্টু ডিএস। সিগমাটা কত? কিউ বাই এস ইন্টু ডিএস। ক্লিয়ার? তাহলে এখান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু আছে, সেই বিন্দুতে যদি একক